অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। লালন সাইজির পংক্তি দিয়ে শুরু করলাম ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠান। লালন বাঙালির সঙ্গে একটি অনিবার্য নাম। তার গান, তার দর্শন আমাদের চিন্তা ও চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে চিরকাল। সুধীমণ্ডলী, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ঋণ বর্ণমালার তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। প্রতিবারের মতো আমাদের আজকের পর্বেও প্রতিযোগিতা করছে 4 জন প্রতিযোগী, রয়েছেন 2 জন অতিথি। আমরা শুরু করতে চাই তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। আমরা প্রতিযোগিতায় যাব, তার আগে একটু তোমাদের পরিচয়টা দিয়ে নাও। জান্নাতুল হাবিবা জেবা, ওয়াডাব্লিউসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গৌরব মন্ডল, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। মাহমুদা সিগমা, বিএন কলেজ ঢাকা। আব্দুল্লাহ আল নোমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিযোগিতার পর্বে। একটু পরিচিত হয়ে নেই যে 2 জন অতিথি আছেন তাদের সাথে। আমি ডক্টর রকিবুল হাসান, সভাপতি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। আমি অভিনেতা, নাট্য নির্দেশক এবং লেখক, নাম আতাউর রহমান। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে, আমাদের এই প্রজন্মের প্রতিযোগীদের সাথে থাকার জন্য, এবং আশা করি আপনারা উপভোগ করবেন। কেমন কাটছে এই যে প্রথম রাউন্ড শেষ হলো, দ্বিতীয় রাউন্ড, এখন তৃতীয় রাউন্ডে? ভালো, সাদামাটা ভালো। প্রত্যাশার চাপ কি বাড়ছে? কিছু কাদের প্রত্যাশা? নিজের প্রত্যাশা, নিজের বাবা মার, তারপর শিক্ষকদের, স্কুলের সহপাঠীদের, স্কুলের। আচ্ছা, তাহলে তো চাপ অনেক বেশি। আচ্ছা, দেখা যাক তোমরা কতখানি চাপ সামলে নিয়ে আজকের প্রতিযোগিতায় অংশ নিতে পারো। আমরা শুরু করতে চাই আজকের প্রতিযোগিতা। শুরুতেই সমার্থক শব্দ নিয়ে প্রশ্নের নিয়ম কানুনগুলো বলে দেই। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। 5 নম্বর অর্জন করার জন্য তোমাদের এই শব্দটির 5টি সমার্থক শব্দ বলতে হবে। যদি এর চেয়ে কম বলো তাহলে সেই অনুপাতে নাম্বার পাবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। যদি কেউ ভুল উত্তর দাও বা উত্তর না দাও সেজন্য নাম্বার কাটা যাবে না। শুরু করছি সমার্থক শব্দ। আব্দুল্লাহ আল নোমান, তোমাকে দিয়ে শুরু। তোমার জন্য শব্দ, অর্থাৎ এই শব্দটির সমার্থক শব্দ তোমাকে বলতে হবে। তরঙ্গ, ঢেউ, উর্মি, মহর্মি, বিচি, কল্লোল, হিল্লোল। আচ্ছা, তুমি 5টি জবাব দিয়েছো, 5টি সঠিক হয়েছে। তোমাকে ধন্যবাদ, অভিনন্দন। আমরা চলে যেতে চাই মাহমুদা সিগমা, তোমার কাছে। তোমার জন্য শব্দ দেহ। গা, গাত্র, তনু, বপু, শরীর। আচ্ছা, চমৎকার। তোমারও 5টি জবাব সঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। এরপর যাচ্ছি গৌরব মণ্ডল, তোমার কাছে। তোমার জন্য শব্দ পাখি। পক্ষী, খেচর, দুটো, তোমার দুটো জবাব সঠিক হয়েছে। আর কেউ বলতে পারে আর কি কি? খগ, পক্ষী, খগ, খগ, বিহঙ্গ, বিহঙ্গ, অন্ডজ। চমৎকার। গৌরব মণ্ডল, তোমার 2টি জবাব ছিল, 2টি জবাব সঠিক হয়েছে। যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা, তোমার কাছে। তোমার জন্য শব্দ আদৃত। আচ্ছাদিত, ঢাকা, পরিবৃত, তৈরি। তোমার সময় শেষ। তুমি যাচ্ছিলে কিন্তু তুমি শব্দটা মনে ঠিক মতো শুনো নে। আদৃত। আদৃত শব্দের অর্থ আদবপ্রাপ্ত, সমাদৃত, অভিনন্দন, সম্মানিত, ইত্যাদি ইত্যাদি। তোমরা তো ভালোই এগুচ্ছ, অভিনন্দন তোমাদেরকে। আমরা চলে যেতে চাই পরের অংশে, শব্দার্থ। শব্দার্থ অংশের নিয়ম কারণটা বলে দিই। প্রত্যেকের জন্য 2টি শব্দ থাকবে। 2টি শব্দের সঠিক শব্দার্থ বলতে পারলে 6 নম্বর পাওয়া যাবে। যদি একটি সঠিক হয় তাহলে 3 নম্বর পাওয়া যাবে। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি ভুল জবাব হয় বা জবাব দিতে না পারো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। সুতরাং তোমরা উদ্যোগী হতে পারো। শুরু করছি জান্নাতুল হাবিবাকে দিয়ে। তোমার জন্য প্রথম শব্দ অরণি। অরণি হচ্ছে পৃথিবী। ভুল হয়েছে, চকমকি পাথর।
তোমার জন্য দ্বিতীয় শব্দ মধুপ। ভ্রমর, অলি। তুমি একটা শব্দ অর্থ বলেছো ভ্রমর, দুটোর ভিতরে একটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে। তোমার জন্য প্রথম শব্দ রজত। রত্ন, চাঁদ, চাঁদি, রূপা। রত্ন কাছাকাছি, নেওয়া যেতে পারে রত্ন। তোমার জন্য দ্বিতীয় শব্দ উদজ বা উদজ। সূর্য, জলজাত। তোমার দ্বিতীয়টি জবাব ঠিক হয়নি। আমরা যাচ্ছি সিগমার কাছে, মাহমুদা সিগমা। তোমার জন্য প্রথম শব্দ মহোদাশয় শব্দের অর্থ কি? মহৎ ব্যক্তি। মহানুভব সঠিক হয়েছে। উদার চিত্ত, উন্নত মনা। নেওয়া যেতে পারে তোমার এই জবাব। তোমার জন্য দ্বিতীয় শব্দ যামিনী। রাত। রাত, রজনী। ধন্যবাদ তোমাকে। যাচ্ছি আব্দুল আল নোমানের কাছে। তোমার জন্য প্রথম শব্দ আভির। রং, গোয়ালা, সঙ্গীতের রাগ। তোমার জন্য দ্বিতীয় শব্দ মৃদুর। মৃদু বা কোমল। শেষ হলো শব্দার্থ অংশে তোমাদের সর্বমোট অর্জনটা জানিয়ে দিতে চাই। আব্দুল আল নোমান, তোমার এখন পর্যন্ত অর্জন 5। মাহমুদা সিগমা, তোমার এখন পর্যন্ত অর্জন 11। গৌরব মণ্ডল, তোমার অর্জন 5 এবং জান্নাতুল হাবিবা, তোমার অর্জন 3। তোমাদের সবাইকে অভিনন্দন। আমরা প্রতিযোগিতায় আসব, তার আগে আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তাদের মধ্য থেকে আমরা ডক্টর রাকিবুল হাসানের কাছ থেকে শুনবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। এই নামটা তো তোমরা জানো না, পরিচিত? জি, কিভাবে তোমাদের সাথে পরিচয় এনার? গল্পের মাধ্যমে। পড়েছো? কি পড়েছো? দেবদাস পড়া হয়েছে। পুরো উপন্যাস? হ্যাঁ, মোটামুটি পুরোটুকি পড়া হয়েছে। বাহ, শ্রীকান্ত। চমৎকার। বড় দিদি, তুমি? বড় দিদি। বড় দিদি। আচ্ছা, শ্রীকান্ত। শ্রীকান্ত। এখনো পড়া হয়নি। এখনো পড়া হয়নি। যাই হোক, তোমাদের এই পরিচিত মানুষটির সাথে আরেকটু বেশি করে পরিচিত করানোর জন্য আমরা কথা শুনবো ডক্টর রকিবুল হাসানের কাছ থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে বিখ্যাত একটি নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ এদের সময় অবস্থান করে এদের থেকে অনেক বেশি জনপ্রিয় ছিলেন তিনি। বিশেষভাবে বলতে হয় যে রবীন্দ্রনাথের সময় অবস্থান করে রবীন্দ্রনাথের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করা অনেক কঠিন একটি কাজ, যে কঠিনকে জয় করেছিলেন শরৎবাবু। শরৎবাবু বাংলাতে, বাংলাদেশ ভারতে ঘরে ঘরে পঠিত ছিলেন এবং তিনি পল্লী জীবনের নানা সংকট, নানা কুসংস্কার, নারীর যে প্রতিবন্ধকতা, এগুলো লিখে বাঙালির কাছে এতটাই বাঙালির মনের মণিকোঠায় তিনি পৌঁছেছিলেন যেটি আজও অবিশ্বাস্য রকম এক কৃতিত্ব। বড় দিদির কথা বলেছে, তার বড় দিদি যখন বের হয় তখন রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন একজন খুব বড় মাপের লেখক আসছে বাংলা সাহিত্যে। ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে তিনি যে পথের দাবি উপন্যাস লিখেছিলেন, এম.এন. রায় চরিত্রটিকে বাস্তবায়ন করে, সেটি ছিল একটি বিস্ময়কর সৃষ্টি। এবং আমরা তা পরে দেখছি যে কাজী নজরুল ইসলাম সেই পথের দাবি প্রভাবিত হয়ে কোহিলিকা লিখেছিলেন। এরপর কিন্তু আমরা সতীনাথ ভাদুরীর জাগরী দেখেছি। তার মানে উপন্যাসের ধারার জনকও শরৎবাবু, মীর মোশাররফ হোসেন এবং বঙ্কিম এবং শরৎবাবু। তো তিনজনের ভিতরে কার উপন্যাস বেশি প্রিয়? আমরা বিষাদ সিন্ধুর কথা বলবো, কিন্তু আধুনিক মানুষের কাছে জিজ্ঞেস করা যদি যায়, বিশেষ করে তোমাদের বয়সের সবাই কিন্তু বলবে দেবদাস। সেই দেবদাস, শরৎবাবু নিজেও বলেছিলেন, আমি যদি জানতাম দেবদাসের এত কষ্ট, আমি এ বই লিখতাম না। ধন্যবাদ আপনাকে। আমরা যদি সুযোগ পাই তাহলে আবার হয়তো চেষ্টা করবো আপনার কাছে আসার জন্য। আমরা ফিরতে চাই প্রতিযোগিতার অংশে। কেমন লাগলো শুনে? ভালো লেগেছে? আচ্ছা, নতুনভাবে আবার মানুষটাকে চেনা, এবার হয়তো অন্য কোনো উপন্যাস পড়ে দেখার চেষ্টা তোমাদের ভিতরে থাকবে, সেটাই আশা করি। প্রতিযোগিতায় ফিরছি। আমাদের এবারের অংশ বানান শুদ্ধিকরণ। আমি নিয়মটা বলে দেই। তোমাদের প্রত্যেকের সামনে যে পর্দাটি রয়েছে, যে মনিটরটি রয়েছে, সেখানে তোমাদের 3টি পছন্দ আসবে। 3টি পছন্দ থেকে তোমাদের খুঁজে নিতে হবে একটি শুদ্ধ বানান। সময় পাবে
10 সেকেন্ড। সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর পাবে, ভুল উত্তর দিলে কোনো নাম্বার পাওয়া যাবে না। আমরা শুরু করছি বানান শুদ্ধিকরণ। প্রথমে যাব জান্নাতুল হাবিবা জেবা তোমার কাছে। তোমার পর্দায় দেখো ক খ গ, তোমাকে খুঁজে নিতে হবে কোন বানানটি সঠিক। গ গ তটিনী। তটিনী, সঠিক হয়েছে তোমার জবাব। যেতে চাই গৌরব মণ্ডলের কাছে। গৌরব, তোমার পর্দায় দেখো ক খ গ। গ গ বলো। ভরতী। ভরতী, ধন্যবাদ, তোমার জবাব সঠিক হয়েছে। আমরা এবার যেতে চাই মাহমুদা সিগমা তোমার কাছে। তোমার পর্দায় দেখো ক খ গ, 3টি পছন্দ আছে, তোমাকে বেছে নিতে হবে কোনটি, যে কোনো একটি সঠিক বানান। তোমার সময় শেষ, তোমার সময় শেষ। তারপর তুমি বলেছিলে গ, সেটাও ভুল। এখানে সঠিক হচ্ছে ভাতুষপুত্র। আমরা এবার যাচ্ছি আব্দুল্লাহ নোমানের কাছে। নোমান, তোমার পর্দায় দেখো 3টি পছন্দ ক খ গ, কোনটি সঠিক? দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, সঠিক হয়েছে তোমার জবাব। তোমরা বেশ ভালোই পেরেছো বানান শুদ্ধিকরণের জায়গায়। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার এর পরের অংশে। এই অংশটি হচ্ছে ঝটপট। নিয়মটা বলে দেই, ঝটপট অংশের জবাব ঝটপট বলে দিতে হবে। প্রত্যেকের জন্য 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের সঠিক জবাব দিলে 4 পাওয়া যাবে। ভুল উত্তর দেওয়ার জন্য কোনো নাম্বার কাটা যাবে না, না বললেও কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি ঝটপট। নোমান, তোমাকে দিয়ে তোমার জন্য প্রথম প্রশ্ন। এক কথায় প্রকাশ করো ভাতের অভাব। হাভাতে। হাবাত। এক কথায় প্রকাশ করো অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটু। অঘটন ঘটন পটিয়সী। পরের প্রশ্ন, এক কথায় প্রকাশ করো সেবা করার ইচ্ছা। শুশ্রূষা। তোমার শেষ প্রশ্ন, হরি ঘোষের গোয়াল। বাগধারার অর্থ বলো। বহু অপদার্থের সমাবেশ। শেষ হলো তোমার জন্য 4টি প্রশ্ন। আমরা যাচ্ছি মাহমুদা সিগমার কাছে। তোমার জন্য ঝটপট প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো যা কখনো নষ্ট হয় না। অবিনশ্বর। অবিনশ্বর, সঠিক হয়েছে। এক কথায় প্রকাশ করো ভোজন করতে ইচ্ছুক। বুভুক্ষু। বুভুক্ষু, সঠিক হয়েছে। এক কথায় প্রকাশ করো ত্রাণ লাভ করার ইচ্ছা। তিতির্ষা। তিতির্ষা, সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, বাগধারার অর্থ বলো। গুণে ঘাট নেই। ত্রুটিহীন। ত্রুটিহীন, ঠিক হয়নি। অপদার্থ। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, 3টি সঠিক জবাব হয়েছে। চলে যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে। গৌরব, তোমার জন্য প্রথম প্রশ্ন। এক কথায় প্রকাশ করো নদী মেখলা যে দেশের। নদী মেখলা। নদী মেখলা। এক কথায় প্রকাশ করো বমি করার ইচ্ছা। বিমির্ষা। বিভমিষা। এক কথায় প্রকাশ করো যা বিনা যত্নে লাভ করা গিয়াছে। অযত্নলভ্য। অযত্নলব্ধ। বাগধারার অর্থ বলো জমের ভুল, যার মরণ হয় না। শেষ হলো তোমার জন্য 4টি প্রশ্ন। যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা তোমার কাছে। তোমার প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো পুনো পুনো দুলছে যা। দোদুল্যমান। দোদুল্যমান। এক কথায় প্রকাশ করো মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়। মুষ্টিযোগ। মুষ্টিমেয়। এক কথায় প্রকাশ করো বেশি কথা বলে যে। বাচাল। বাচাল। বাগধারার অর্থ বলো রাঙামূলো। বেশি রঙিন। প্রিয়দর্শন কিন্তু নির্গুণ। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, 2টি জবাব দিতে পেরেছো। ঝটপটের জবাব বেশ ঝটপট দেওয়ার চেষ্টা করেছো। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই 2টি অংশে প্রতিযোগিতা করার জন্য। ঝটপট অংশে তোমরা কে কত অর্জন করেছো সেটা জানিয়ে দিতে চাই। জান্নাতুল হাবিবা জেবা, ঝটপট অংশে তোমার অর্জন 2। গৌরব মণ্ডল, ঝটপট অংশে তোমার অর্জন 3। মাহমুদা সিগমা, তোমার অর্জন 3। আব্দুল্লাহ নোমান, তোমার অর্জন 1। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে স্টুডিওতে যারা আছেন এবং সেটের সামনে যারা বসেছেন সবার জন্য একটি প্রবাদ প্রবচন। একলা একলা বাঁচতে চায় সেই মানুষ উচ্ছন্নে যায়। একটা প্রবাদ প্রবচন বলেছিলাম, একটু সেটা নিয়ে কথা বলি। একলা একলা বাঁচতে চায় সেই মানুষ উচ্ছন্নে যায়। শুনেছো আগে?
শুনেছো মানেটা কি? আত্মকেন্দ্রিক মানুষেরা কখনো সফল হতে পারে না। আত্মকেন্দ্রিক মানুষরা কখনো সফল হতে পারে না। সমাজ ছাড়া যে মানুষ, তার কোনো দায়বদ্ধতা থাকে না সমাজের প্রতি, তার ফলে সে হয়তো অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যেতেই পারে। আচ্ছা, সমাজ বিচ্ছিন্ন মানুষের কোনো দায়বদ্ধতা থাকে না, সে সমাজের জন্য খারাপও হয়ে উঠতে পারে। ধন্যবাদ তোমাদেরকে। আমরা প্রতিযোগিতায় ফেরার আগে আবারও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে শুনতে চাই মঞ্চ সারথী আতা রহমানের কাছ থেকে। রবীন্দ্রনাথের পরে তার জন্ম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের আগে তার মৃত্যু। রবীন্দ্রনাথ দীর্ঘ জীবন লাভ করেছিলেন 80 বছর, আর উনি মাত্র 62 বছর। এবং খুব মজার ব্যাপার হলো, দেবদাসটা নিয়ে বোধহয় এত চিত্র বোধহয় চলচ্চিত্র আর বোধহয় হয়নি। সেই আমরা প্রমথেশ বড়ুয়া আর যমুনা সিংয়ের দেখেছিলাম, আমরা তখন, আমার বয়স তখন তোমাদের মতো। এরপরে পাকিস্তানে এক নায়ক ছিল হাবিব, তারটা দেখেছি। বাংলাদেশের বুলবুল আহমেদ, বাংলাদেশেও বোধহয় দুটো হয়েছে, এখনও হচ্ছে। আমি একদিন আমার প্রয়াত বন্ধু, আমার অনুজ প্রতিম তো না, আমার অগ্রজ প্রতিম বন্ধু সৈয়দ শামসুল হককে জিজ্ঞেস করেছিলাম যে আমার উপন্যাসটি খুব ভালো লাগে না, কেমন জানি খুব বেশি সহজিয়া, আর একটা মেয়ের জন্য প্রাণ দিতে হবে, গাড়োয়ান আর কত দূর বলে রক্তবমি করছে, যক্ষা রোগ নিয়ে কেন একটা মেয়ের জন্য সারা পৃথিবী রয়েছে না। তখন বলছে, না, এর মহত্ব আপনি বুঝতে পারেননি আতাউর। আজকের দিন হলো ওই মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে মারত, ওকে বিয়ে করতে পারছে না, কিন্তু ও নিজেকেই ধ্বংস করছে। দেবদাস। আমার নানিকে আমি দেখেছি, উনি লেখাপড়া জানতেন না, উনি গ্রন্থাবলী বলতে পারতেন না। আমার নানার বাড়িতে বঙ্কিম গ্রন্থাবলীও ছিল, শরৎ গ্রন্থাবলীও ছিল। জোর করে আমার মাকে টেনে অথবা আমার খালাকে টেনে বলতো, আমাকে একটা গল্প শোনাও তো নোয়াখালীর ভাষায়, লন্থাবলী থেকে। গ্রন্থাবলী না বলে উনি ভুল শুনেছিলেন, ওটাকে লন্তাবলী বলতো। উনি একেবারে বেহুশ হয়ে গৃহদাহ থেকে শুরু করে পল্লী সমাজ প্রত্যেকটা একের পর এক গিলতেই থাকতেন। তো আমি মনে করি যে শরৎচন্দ্র বাঙালির গৌরব হয়ে থাকবে সব সময়। এবং আমি এটা বলে শেষ করব যে রবীন্দ্রনাথ বলছে, তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি, বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে। ধন্যবাদ। এই কবিতাটার নাম হলো সাধারণ মেয়ে। ধন্যবাদ। শরৎবাবুকে দোহাই দিচ্ছে, এটি সাধারণ, রবীন্দ্রনাথ নিজে পারেনি, সাধারণ মেয়ের গল্প উনিই বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে আসতে চাই প্রতিযোগিতার অংশে। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলার দুটো ভাগ। প্রথম ভাগে রয়েছে শব্দজট, দ্বিতীয় ভাগে আছে ধাঁধা। আমি শব্দজট অংশ শুরু করতে চাই এর নিয়মটা বলে দিয়ে। এটি সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ বাজার রাউন্ড। বেল টিপে জবাব দিতে হবে। যে প্রথম বেল টিপবে সে জবাব দেওয়ার প্রথম সুযোগ পাবে। নির্ধারিত 10 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক জবাব দিতে পারলে 10 নম্বর পাওয়া যাবে। যদি ভুল জবাব দাও তাহলে 5 নম্বর কাটা যাবে। সুতরাং সতর্ক হয়ে খেলতে হবে। শুরু করছি শব্দজট। প্রথম প্রশ্ন, লজযোগ। নোমান। জলযোগ। জলযোগ, সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিদানাপা। মাহমুদা সিগমা। দানা পানি। দানা পানি, সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, হীনযত। জেবা। জনহিত। জনহিত, সঠিক হয়েছে। চতুর্থ, ছরদাড়ি। নোমান। ছড়িদার। ছড়িদার, সঠিক হয়েছে। ধন্যবাদ, সবাই সক্রিয় ছিলে, জবাবও এসছে অনেক। আমরা চলে যেতে চাই বুদ্ধির খেলার দ্বিতীয় অংশে, অর্থাৎ ধাঁধার অংশে। এটাও বাজার রাউন্ড। বোতাম চেপে শব্দ করে জবাব দিতে হবে। সঠিক জবাব দিতে পারলে 5 নম্বর পাওয়া যাবে, ভুল বললে 5 নম্বর কাটা যাবে। এই ক্ষেত্রে ধাঁধার উত্তর প্রথম যে বাজার চেপে বলার সুযোগ পাবে, সে যদি ভুল উত্তর দেয় সে অন্য 3 জনের জন্য সুযোগ তৈরি করে দেবে, অর্থাৎ বাকি 3 জনের সুযোগ তৈরি হয়ে যাবে সেটির জবাব দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে সঠিক জবাব দিতে পারলে 10 নম্বর পাওয়া যাবে, ভুল জবাব দিলে 5 নম্বর কাটা যাবে। বোঝা গেল? শুরু করছি প্রথম ধাঁধা। আমি থাকি খালে খালে, তুমি থাকো ডালে, একদিন দেখা
এটা হচ্ছে মরিচ আর হচ্ছে মাছ। মরিচ আর মাছ সঠিক হয়েছে। আমরা যাচ্ছি দ্বিতীয় ধাঁধায়। আমি নানি বাড়ি গেলাম। আমার দাদা শেষ হয়নি, যে বলো, তুমি শেষ হওয়ার আগে বেল দিয়েছো, তুমি জবাব দিতে পারলে না। সুযোগ তৈরি হয়ে গেল বাকি 3 জনের কাছে। আমি কি ধাঁধাটা শেষ করব তোমাদের জন্য? না, জানো, হ্যাঁ, বলো দেখি তোমাদের 3 জনের ভিতরে কে বলতে পারো? নানি আমায় দেখে দরজা বন্ধ করে দিল। জবাব জানা নেই, কেউই জবাবটা দিতে পারলো না। এর জবাব হচ্ছে শামুক। তোমরা খেয়াল করে শোনো, তোমাদের জন্য তৃতীয় ধাঁধা। একখানি পুকুরে পানি উডু উডু করে, এমন বাপের সাধ্য নাই সেথা মাছ ধরে। বলো সিগমা। চোখ। ভুল হয়েছে। অন্যরা আসলো না কোনো জবাব। হুক্কা। হুক্কা দেখেছো? হ্যাঁ, এতে মাছ ধরা যায় না হুক্কাতে, কিন্তু যখন এটা টান টান হ্যাঁ, টান দিয়ে তখন খাওয়া একটা হয় তখন একটা উড়ু উড়ু আওয়াজ উড়ু করে। উড়ু আওয়াজ হ্যাঁ, হয়। হ্যাঁ। ধন্যবাদ তোমাদেরকে, অভিনন্দন তোমাদেরকে। তোমরা সচেষ্ট ছিলে, সক্রিয় ছিলে। আমাদের ধাঁধার পালাও শেষ হলো, প্রতিযোগিতাও শেষ। তোমাদেরকে জানিয়ে দিতে চাই আজকের পর্বে তোমরা কে কত নাম্বার অর্জন করেছো। শুরু করছি জান্নাতুল হাবিবা জেবা, তোমাকে দিয়ে। তোমার সর্বমোট অর্জন 20। তোমাকে অভিনন্দন। যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে, তোমার সর্বমোট অর্জন 13। তোমাকে অভিনন্দন। মাহমুদা সিগমা, তোমার সর্বমোট অর্জন 19। তোমাকে অভিনন্দন। এবং সবশেষে আব্দুলাল নোমান, তোমার সর্বমোট অর্জন 31। তুমি এই পর্বের সর্বোচ্চ নাম্বার পেয়েছো। তোমাকে অভিনন্দন। আব্দুলাল নোমান এবং জান্নাতুল হাবিবা জেবা, তোমরা এর পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অভিনন্দন জানাতে চাই মাহমুদা সিগমা এবং গৌরব মণ্ডলকে। তোমরা অনেক অনেক ভালো করেছো। মাইনাস যাওয়ার কারণে তোমাদের মোট নাম্বার কমে গেছে। তারপরেও তোমাদের সক্রিয়তার জন্য, তোমাদের স্বতঃস্ফূর্ততার জন্য তোমাদেরকে অভিনন্দন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং অতিথিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি খালি একটি লাইনই বলবো, রবীন্দ্রনাথের অচলায়তন নাটকের আজকে যারা যেতে পারলে না, সেখানে একটি অত্যন্ত মজার সংলাপ, যেটা খালেদ খান বলতো, আজ থেকে ভুল করে সত্য জানবার অধিকার তোমায় দিলুম, ভুল না করলে সত্য জানবে না। কাজে যারা আজকে পারোনি যেতে পরের রাউন্ডে, তারা কিন্তু মন খারাপ করার কিছু নেই, সত্য জানবার অধিকারটা তোমরা পেয়ে গেলে। ধন্যবাদ, ধন্যবাদ আপনার চমৎকার অভিনন্দনের ভাষার জন্য। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের পর্ব। আশা করি আপনারা উপভোগ করেছেন প্রতিযোগিতা। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে প্রচারিত হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়। আশা করি আগামী পর্বেও আপনারা থাকবেন, আমাদের সাথে উৎসাহিত করবেন প্রতিযোগীদের। সবাইকে শুভেচ্ছা।